এই মুসলমানিটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম এবং আমি আমার বন্ধুর কাছ থেকে জানতে পারি উনি এখান থেকে এই পদ্ধতিতে আমুদ্দিন স্যারের কাছ থেকে এভাবে মুসলমানি করিয়েছেন আমার বন্ধুর ছেলে এবং আমার ভাগ্নির ছেলে, আমার নাতি, তারও এখান থেকে মুসলমানি এই পদ্ধতিতে করা হয়েছে এবং করানোর পরে তারা যেটা বললো যে এটা কোনো ব্যথামুক্ত পদ্ধতিতে মুসলমানি এবং এটা খুবই কম ঝুঁকিপূর্ণ আর কি, মানে যেটা কমফোর্টেবল বলতে পারি আমরা একরকম। এবং আমি নিজেও এটা নিজের চোখে অপারেশনটা আমি এটা দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি সাজেস্ট করবো সবাই যাতে এই পদ্ধতিতে অপারেশন করে, হাজমের কাছে না যে এই পদ্ধতিতে অ্যাপ্লাই করে। ধন্যবাদ আপনাকে। এখন এই কথা বলেছেন আমাদের সামনে মুনতাসির জাবির আব্বু। আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র হচ্ছে জাবিরকে ডিভাইস কসমেটিক পদ্ধতিতে সার্কামসিশন করিয়েছি। আলহামদুলিল্লাহ জাবির ভালো আছে, কিন্তু ও জানতো যে আজকে ওকে করানো হবে না মুসলমানি, জাস্ট হচ্ছে দেখে দিবে। কিন্তু আমরা তো কাজ করে ফেলেছি, এই জন্য হচ্ছে ও একটু রাগ করে আছে, একটু অভিমান করে আছে। আলহামদুলিল্লাহ ও এমনিতেই খুব সুস্থ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে আলহামদুলিল্লাহ। তো একজন অভিভাবকের কাছ থেকে আমরা যে শুনলাম, এটা অনেক মূল্যবান যে অবশ্যই যারা প্রফেশনাল, যারা ডাক্তার, তাদেরকে দিয়েই এই জটিল কাজটা করানো উচিত। আসলে এটা মাইনর সার্জারি, কিন্তু সার্জারিকে সার্জারির মতোই দেখতে হবে। হ্যাঁ, এটাকে হচ্ছে ডাক্তার স্কিপ করে হাজামদের কাছে যাওয়া কখনোই ওয়াইজ ডিসিশন হবে না এবং এটাতে স্থায়ীভাবে বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকেন। জাবির, তোমার জন্য অনেক শুভকামনা, ভালো থাকো বাবা। ঠিক আছে, সালাম।